সুধী ভক্তবৃন্দগণ, আপনারা সবাই ভগবানের নিবেদিত প্রসাদের মহিমার কথা জানেন। এতদ্ভিন্ন গীতা, ভাগবত আদি গ্রন্থে তো বর্ণন করে গিয়েছেন। ভগবান শ্রীকৃষ্ণ গীতা 2য় অধ্যায়ের 65 নম্বর শ্লোকে বলছেন, প্রসাদে সর্বদুঃখ হানির স্বাদ। তো ভগবানকে কি কি দ্রব্য কোন কোন তিথিতে নিবেদন করে খেলে আমাদের কি কি লাভ হয়, সেই কথা নিয়ে আজকে আমরা আলোচনা করব। প্রতিপদ হইতে অমাবস্যা বা প্রতিপদ হইতে পূর্ণিমা উভয়টিকে আলোচনা করা হচ্ছে। প্রতিপদ দিবসে ঘৃত ঠাকুরকে ভোগ লাগাইয়ে সেই প্রসাদ পেলে আপনার পুরাতন হইতো অতি পুরাতন রোগ নাশ হয়ে যাইবে। দ্বিতীয় তিথিতে আপনি চিনি ভগবানকে ভোগ লাগাবেন এবং সেই প্রসাদ আপনি গ্রহণ করবেন। আপনার দেহ সুন্দর হবে, আপনার দেহে বল বীর্য বৃদ্ধি পাইবে। তৃতীয়াতে আপনি গরুর দুগ্ধ ভোগ দিবেন, দিয়ে সেই প্রসাদ আপনি পাবেন, আপনার সর্বদুঃখ নাশ হইবে। চতুর্থীতে চিনির বুড়া বা চিনি পিষে ডাস্ট করে পাউডার করে ভগবানকে ভোগ দিবেন, সেই প্রসাদ আপনি পাবেন, আপনার বিঘ্ন নাশ হইবে। পঞ্চমী তিথিতে আপনি কলা ঠাকুরকে ভোগ দিবেন এবং সেই ভোগ প্রসাদ আপনি গ্রহণ করবেন। আপনার দিন দিন দেহের মধ্যে মেধাশক্তি, স্মৃতিশক্তি, বুদ্ধি বৃদ্ধি পাইবে। ষষ্ঠীতে মধু ঠাকুরকে ভোগ দিবেন এবং সেই মধু প্রসাদ গ্রহণ করবেন। ভগবান পাদপদ্ম আপনি অনায়াসে লাভ করতে পারবেন। সপ্তমীতে ঠাকুরকে আখের গুড় ভোগ দিবেন এবং সেই আখের গুড় প্রসাদ আপনি গ্রহণ করবেন। এর ফলে আপনার সুখ, দুঃখ, আপদ, বিপদ, অশুভ সবই নাশ হইয়া থাকে। শোক মানে দুঃখ, শোক বলতে দুঃখ, আপদ বিপদ, অমঙ্গল, অশুভ সব নাশ হবে। এবার অষ্টমীতে আপনি খই ভগবানকে ভোগ দিবেন এবং সেই ভোগ প্রসাদ আপনি গ্রহণ করবেন। তাহলে দেখবেন আপনার তিতাব জ্বালা নাশ হয়ে যাবে, অর্থাৎ আদি দৈবিক, আদি ভৌতিক, আধ্যাত্মিক এই তিতাব জ্বালা আপনার নাশ হয়ে যাবে। নবমীতে আপনি নারিকেল ভগবানকে ভোগ দিবেন, সেই ভোগ প্রসাদ আপনি গ্রহণ করবেন, আপনার দেহের মধ্যে সৎ সাহস উৎপন্ন হইবে। দশমীতে আপনি তিল ভগবানকে ভোগ দিবেন, তিলের লাড্ডু, তিলের পকোড়ি, তিলের বা অন্য কিছু পিঠা তৈরি করে ভগবানকে ভোগ দিবেন। আপনার যমলোক নিবারণ হয়ে যাবে, অর্থাৎ তিল পরিমাণ পাপ আপনার দেহের মধ্যে থাকবে না। একাদশীতে দই ভগবানকে ভোগ দিবেন, কিন্তু বাজারের কিনা দই এনে ভোগ দিবেন না। নিজের ঘরে দশমীর দিন শুদ্ধ সদাচারভাবে দই বসাবেন আর একাদশী দিনে ভগবানকে দই ভোগ দিবেন। সেই দই ভোগ আপনি যদি প্রসাদ রূপে গ্রহণ করেন তাহলে দিন দিন আপনার সম্পত্তি বৃদ্ধি হবে, আপনি কোটি কোটি টাকার মালিক হতে পারবেন, অনেক বড় লোক আপনি হতে পারবেন। দ্বাদশীতে চিরা ভোগ ভগবানকে দিবেন এবং সেই চিরা ভোগ প্রসাদ নিয়ে আপনি একাদশী ব্রতের পালন করবেন। দ্বাদশীতে চিরা ভোগ দিয়ে প্রসাদ পেলে কৃষ্ণ ভক্তি অনায়াসে লাভ করা যায়। ত্রয়োদশীতে দুধ ফাটিয়ে ছানা বা পনির বানিয়ে রসা করে দেন বা এমনি দেন, ভগবানকে ভোগ দিয়ে সেই প্রসাদ পেলে প্রজাবৃদ্ধি হইবে, অর্থাৎ আপনার বংশে ছেলেদের সংখ্যা বেশি উৎপন্ন হবে, বংশ ধীরে ধীরে বৃদ্ধি হইতে থাকবে, এই জন্য এখানে প্রজাবৃদ্ধি বলা হয়েছে। চতুর্দশী তিথিতে ছাতু ভোগ, অর্থাৎ চানা, মুগ, গম, যব, বাজরা, ভুট্টা ইত্যাদি ভালো করে ভেজে কুটে গুঁড়া করে যে ছাতু তৈরি করা হয়, সেই ছাতু যারা ভগবানকে ভোগ দিয়ে প্রসাদ পায় চতুর্দশী তিথিতে, তারা শিবলোক, ব্রহ্মলোক, বিষ্ণুলোক, বৈকুণ্ঠ লোক অনায়াসে প্রাপ্ত হইতে পারেন। অতঃপর অমাবস্যা এবং পূর্ণিমা, অমাবস্যা পূর্ণিমাতে মিষ্টান্ন ভোগ দিবেন, মিষ্টি দ্রব্য ভোগ দিবেন, দধি দুগ্ধ ভোগ দিবেন, দিয়ে সেই ভোগ প্রসাদ আপনি কোনো সাধুগুরু বৈষ্ণব ব্রাহ্মণকে সেবা দিবেন, অথবা কোনো গোমাতাকে গাভীকে দান করবেন,
কুকুরকে দান করতে পারেন, কাককে দান করতে পারেন, পিপিলিকাকে দান করতে পারেন, অথবা জলে বিসর্জন দিলে পরে আপনার পিতৃপুরুষ যদি কেউ নরকে পতিত হইয়া থাকে তাহলে তিনি নরক থেকে উদ্ধার হয়ে যাবেন। তাই পিতৃলোক উদ্ধারের জন্য অবশ্যই এবং পূর্ণিমাতে মিষ্টান্ন আদি ভোগ দিবেন। যাই হোক, অতি সংক্ষেপে আমরা প্রতিবোধ হইতে অমাবস্যা পর্যন্ত বা প্রতিবোধ হইতে পূর্ণিমা পর্যন্ত যে যে দ্রব্য ভোগ দিয়ে প্রসাদ পেলে আপনাদের মঙ্গল হবে, কল্যাণ হবে, সর্ববিঘ্ন আদি নাশ হবে, সর্বরোগ নিবারণ হইবে, প্রসাদে সর্বদুঃখ নাশ হয়, সেই সমস্ত কথা বললাম। রাধে রাধে।